আমি না আজ পর্যন্ত আমার শপিং আমি কখনোই প্ল্যানিং করে করি নাই। আমি কখনো ওরকম মুড নিয়ে বেরও হই না যে হ্যাঁ, আজকে আমি শপিং করব। আর যেদিন আমি মুড নিয়ে বের হই যে হ্যাঁ, আজকে আমি শপিং করব, ওইদিন দেখা যায় যে আমার কিছুই কেনাকাটা হয় না। সো এরকম সাডেন একদিন হুট করে আমার যা কেনাকাটা হয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সাথে সারাটা দিন কিভাবে কাটালাম সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ব্লগটা। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইদানিং ওয়েদারটা না আমার নিজের থেকে অনেক বেশি কনফিউজড। এই রোদ, টাটকা রোদ, আবার এই বৃষ্টি। সকালবেলা ওয়েদার দেখলাম অনেক নাইস, অনেক সুন্দর রোদ। দুপুরবেলা দেখলাম আচ্ছা বৃষ্টি নাই, বাট একটু কালো কালো হয়ে আছে আকাশ। আর এই যে দেখেন বিকালবেলার অবস্থা, লিটারেলি আমাকে ভিজাই দিল 2 মিনিটে। মেনলি তখন বিকালবেলাও ছিল না, দুপুরবেলা ছিল আর কি, দুপুরের মাঝামাঝি একটা সময়। সো এমন একটা সময় বৃষ্টিটা শুরু হয়েছে যে আমাকে বের হতেই হতো। আমার একটা বিজনেস পারপাসে বের হয়েছিলাম। আর এই যে দেখ, ক্যাফের মধ্যেও কারেন্ট ছিল না, পুরো এরিয়াতেই কারেন্ট ছিল না, বাট আমাকে তো কাজটা করতেই হবে। সো আমি সুন্দরী কারেন্ট ছাড়াই আমার কাজটা কমপ্লিট করে আবার বাসায় চলে আসছি ভিজতে ভিজতে। মানে রিক্সা নিয়েও কিন্তু আমি ভিজে বাসায় আসছি, কারণ এত বেশি ঝড় বৃষ্টি হচ্ছিল। আর সেই সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমি জিমে গিয়েছিলাম। জিম থেকে এসে আমি অনেকগুলো কাজ টাজ করে তারপর আবার দুপুরের দিকে বের হলাম। এখন আবার বাসায় আসছি। আর আমি বাসায় আসার সময় খাবারটা কিনে নিয়ে আসছিলাম। আমার একটু বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল, বাট আমার রান্না করতে একদমই ইচ্ছে করতেছিল না, সেই জন্য আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। আর আমি সালাদটা সুন্দর করে একটু মাখা সালাদ বানিয়ে নিয়েছি। এই টাইপের সালাদ আমার অনেক বেশি পছন্দ, অ্যান্ড প্রত্যেক দিন এই টাইপের সালাদ না হলে আমার হয়ই না। সো আমি একটা চিকেন খিচুড়ি নিয়ে আসছিলাম, যেটার সাথে একটা ডিমও ছিল। আর এর তো জমিয়ে খুব মজা করে বৃষ্টির দিনে এই ভুনা খিচুড়িটা এনজয় করলাম। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করার পর ভাবছিলাম যে কি করব। টু বি ভেরি অনেস্ট, এই টাইমটাতে ঘুমাতে আমার একদমই ভালো লাগে না। অ্যান্ড আমি যখন বাসাতে যাই না, এই টাইমটাতে যদি কাউকে আমি ঘুমে দেখি তখন আমার ভালো লাগে না। মানে আমি নিজেও ঘুমাবো না, কাউকেও ঘুমাতে দেবো না, এরকম একটা ব্যাপার। সো কি আর করবো, বসে বসে ভাবলাম আপনাদের সাথে আমার কিছু টুকটাক শপিং শেয়ার করি। সো আমি কিছু টি শার্ট নিয়েছিলাম। আমার আজ পর্যন্ত কোনো শপিংয়ে প্ল্যান করে নেওয়া হয়নি, জাস্ট আমি কাজে বের হই, কাজের থ্রুতে বেশিরভাগ সময় বের হওয়া হয়। অ্যান্ড যখন বের হই, যখন যা ভালো লাগে টুকটাক আমি কিনে নিয়ে আসি। অ্যান্ড এগুলো আমার 2 দিনের শপিং। সো আমি কিছু টি শার্ট নিয়েছিলাম। আমার জামা কাপড় অ্যাকচুয়ালি কি আমি ঘরে বাইরে সব সমানে পরতে থাকি। তো আমি না আইডেন্টিফাই করে বলতে পারবো না যে হ্যাঁ এটা আমার বাইরের টি শার্ট, এটা আমার বাসার টি শার্ট। বেশিরভাগ ক্ষেত্রে টি শার্টগুলো এরকম হয় যে আমি একদম বাসায় বাহিরে সব সমানে পরতে থাকি। আর ঢাকাতে তো বাসার ড্রেস পরেই বেশিরভাগ সময় বাইরে বের হয়ে যাওয়া হয়। সো এই আর কি। আর এই টপসটা যে আমার কি পছন্দ হয়েছে আমি বলে বুঝাতে পারবো না। এটার স্লিভসটা এত সুন্দর ছিল, একদম লেস করা ছিল এরকম করে। অ্যান্ড পুরাটা ড্রেস অনেক বেশি সুন্দর, পরার পর আরও বেশি ভালো লাগতেছিল। সো এটা আমি বাসায় বাইরে সমানেই পরতে পারবো, বাট এটা মেনলি বাসার জন্যই কেনা হয়েছে। আর এখানে আমি কিছু ক্রপ টি শার্ট নিয়েছি, এগুলো আমার কাছে বেশ ভালো লাগে, স্পেশালি জিমের জন্য এই টি শার্টগুলো খুবই পারফেক্ট। সো আমার কাছে আর আগে কিন্তু একটা অফ হোয়াইট কালার ছিল অ্যান্ড একটা ব্ল্যাক কালারও ছিল, বাট ওই ব্ল্যাক কালারটা না আমি খুঁজে পাচ্ছি না দেখে ওই দিন আমি শপিং মলে গিয়ে আবার একটা ব্ল্যাক কালার কিনে নিয়ে আসছি। সো আমি একটা ব্ল্যাক কালার নিয়েছি, একটা ডিপ পার্পল নিয়েছি, আর একটা হচ্ছে কি ব্রিক টাইপের একটা কালার নিয়েছি। আমার কাছে 3টা কালারই খুব ভালো লাগে। অ্যান্ড এগুলো বেশিরভাগ সময় আমার জিমেই পরা হয়। অ্যান্ড জিমের বাহিরেও আমি যদি উপরে কোনো শ্রাগ দিয়ে ক্যারি করি, দেন এই ক্ষেত্রে এই টি শার্টগুলো আমার পরা হয়। এগুলো খুবই আরাম, কাপড়গুলো এত কমফোর্টেবল যে বাসাতে ওইগুলো একদম রাফ অ্যান্ড টাফ ধুমায় পরা যায় আর কি। সো যাই হোক, এই হচ্ছে আমার টুকটাক শপিং। সো আমার টি শার্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথম যে টি শার্টগুলো দেখিয়েছিলাম সেগুলো 2টা ছিল বেসিক কালারের, এক কালারের মধ্যে আর কি। যাই হোক, এই ছিল আমার টুকটাক শপিং, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আফটার বৃষ্টির পর ওয়েদার, মানে এত সুন্দর হয়েছিল আকাশটা, লিটারেলি ফকফকা টাইপের ছিল। বৃষ্টির পরবর্তী ওয়েদারটা আমার বেশ পছন্দ। অলসো বৃষ্টি হওয়ার আগের ওয়েদারটা আমার অনেক বেশি পছন্দ। অ্যান্ড বৃষ্টি চলাকালীন ওয়েদারটা আমি যদি বাসাতে থাকি সেক্ষেত্রে পছন্দ, বাট বাহিরে থাকলে বৃষ্টি হলে আমার একদম ভাল লাগে না। বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাট একটু কাদা কাদা টাইপের হয়ে যায় না, ওই জিনিসটা আমি নিতেই পারি না, আমার এত বেশি অপছন্দ। সো ওয়েদারটা খুবই সুন্দর ছিল। পরে ভাবলাম যে একটু কফি খাওয়া দরকার। আর চা বা কফির সাথে না এই টাইপের চিপসগুলো আমার অনেক বেশি পছন্দ। গত ব্লগটাতে অলরেডি আপনারা দেখেছেন যে এই টাইপের আমি 2 প্যাকেট চিপস কিনে নিয়ে আসছিলাম। আমার কাছে বেশ ভালো লাগে এগুলো চা বা কফির সাথে। অ্যান্ড টাইম পাস করার জন্য বৃষ্টির দিনে এগুলো হচ্ছে কি একদম বেস্ট আমি বলবো। অ্যান্ড আমি যখন কাজে বসি তখনও দেখা যায় যে আমি বেশ অনেকগুলো চিপস ভেজে নিয়ে বসি, তারপর হচ্ছে কি খাইতে থাকি আর কাজ করতে থাকি, এরকম একটা ব্যাপার। আমি একটা সুন্দর কাঁচের জারে নিয়ে নিলাম, কারণ এই জারটাতে আগে হচ্ছে লাড্ডু ছিল, যে লাড্ডুটা আমি খেয়ে ফেলছি। লাড্ডু না, এটা কি বলে, নাড়ু বলে। সো নারিকেলের নাড়ু ছিল, ওই নাড়ুটা আমি খেয়ে ফেলছি, শেষ হয়ে গেছে দেখে ভাবলাম এই চিপসটা আমি পুরো রাখি। আর এই যে আরেক ডিব্বা কিন্তু আছে নারিকেলের নাড়ু, যেহেতু অনেক বেশি মিষ্টি, এগুলো বেশি খাওয়াও হয় না আমার, মিষ্টি জিনিসটা এখন একটু অ্যাভয়েড করেই খাই আমি। আর এই জার সেটটা না আমি খুব পছন্দ করে কিনেছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল। আর আপনাদের সাথেও আমি শেয়ার করেছিলাম লাস্ট কোনো একটা ব্লগে। সো এটা আমার কাছে বেশ ভালো লাগে। এটার মধ্যে আমি আমার সব বাদামগুলো রাখি আর কি। আর এই তো আমি একটু কফি বানায় নিয়ে আসছি, কারণ চা বানানো অনেক সময় সাপেক্ষ। অলসো আমি দুধ চাটা একটু অ্যাভয়েড
করছি বাসার মধ্যে। লাস্ট কয়েকদিন ধরে আমি খাচ্ছি না আর কি, বাট কফিটা খাচ্ছি, কারণ কফি না খেলে তো আমি বাঁচতেই পারবো না। আর সাথে বেশ কিছু চিপসও ভেজে নিয়েছি। আমি ভেবেছিলাম এই চিপসটা আরেকটু বড় হবে, বাট ভাজার পর দেখলাম যে না, এটা সাইজটা এতটুকু। সো মজা ছিল, হোয়াট এভার সাইজ যতটুকু হোক, খেতে মজা হলেই হলো। সো আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর আমার সন্ধ্যার দিকে মনে হলো যে আমার একটু চটপটি ক্রেভিংস হচ্ছে, এখনই খেতে হবে আমাকে। সো বাসার নিচে একটা চটপটি মামা বসে, ওখান থেকে আমি এই চটপটিটা নিয়েছিলাম। আর আমি এমন এক বান্দা, আমার যখন যেটা ক্রেভিং ওঠে ওটা যদি আমি খাইতে না পারি আমার মেজাজ এত খারাপ হয়ে থাকে। মানে এখন চটপটি ক্রেভিংস উঠছে মানে এখনই খাইতে হবে। বেসিক্যালি আম্মুর হাতে চটপটি খেতে ইচ্ছে করতেছিল, বাট এখন তো সেটা পসিবল না। ইনশাল্লাহ ঈদে বাসায় গেলে আম্মুকে বলবো চটপটি রান্না করতে, তখন আমি খাবো অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করবো, ঠিক আছে? আর রাতের বেলা এখন আসছে আমি রান্না বান্না করতে। অনেক দিন পর পর আমার রান্না বান্না করা হয়, বাট আপনারা তো প্রতিদিন ব্লগে আমার রান্না বান্না দেখেন। সো প্রতিদিনের ব্লগ কিন্তু আমার করা হয় না, দেখা যায় যে সপ্তাহে একটা বা দুইটা ব্লগ করি, তখনই হালকা পাতলা রান্না বান্না দেখানোর ট্রাই করি। প্রতিদিন কিন্তু আমি ভুলেও রান্না করি না, অ্যান্ড আমার মুডও হয় না। সো আজকে অনেকদিন পর রান্না করতে আসছি, অ্যান্ড আমার এত ডাটা খেতে ইচ্ছে করতেছিল। আর এই ডাটাটা ছিলতে লিটারেলি আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। এত বেশি পেইনফুল এই জিনিসগুলা, বাট যতই পেইনফুল হোক না কেন খেতে এত মজা, সো এতটুকু কষ্ট করাই যায়। আর আজকে আমি রান্না করব ডাটা আলু দিয়ে এই রুই মাছটা। সো আমি সুন্দর করে মাছটা ম্যারিনেট করে একটু ভেজে নিয়েছি। আর আমি মাছটা একটু কড়া ভাজা খেতেই পছন্দ করি, তরকারিতে দেওয়া হোক বা মাছ ভাজা হোক, আমি একটু কড়াই ভাজি। আর এই তো আমার তরকারিটা হচ্ছে, ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি রান্নার মাঝখানের সব প্রসেসিং দেখানো আমার পক্ষে একদমই পসিবল না। অলসো ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর রান্নাবান্না আপনারা অনেকেই দেখতে পছন্দ করেন না। বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আটাগুলা কাঁচা অবস্থাতে ছিল লাল কালার, আর রান্না করার পর দেখেন সবুজ কালার হয়ে গেছে। সো এই জিনিসটা আমার কাছে ব্যাপক ইন্টারেস্টিং লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সাথে আমি একটু আম ডালও রান্না করেছি। যতদিন কাঁচা আমের সিজন থাকবে ততদিন আমার ডালের মধ্যে আম যাবে, এটা হচ্ছে 100% শিওর আর কি। আর এখন আমি আমার ডিনার করতে বসে গেলাম। এত মজা হয়েছিল মাশাআল্লাহ, আমি নিজে রান্না করতেছি বলে না, আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আর এই টাইপের খাবার দিয়ে না আমি অনেক ভাত খেতে পারি, যদিও এত ভাত খাওয়া উচিত না, বাট হ্যাঁ অনেকক্ষণ পর খাচ্ছি। এই ভিডিওটা অলমোস্ট তখন রাতে 3টা বাজে, তখন আমি খাচ্ছিলাম আর কি। অ্যান্ড খাওয়া দাওয়া করার পর একটু তো ফ্রুটস খেতেই হবে, আর আমের সিজন, রাতের বেলা আম না খেয়ে ঘুমা যাবে এটা তো হবে না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।